বিশৃঙ্খল কাগজে ওর ভাই লেখা থাকতো। আমরা অপেক্ষা করতাম বাংলাদেশের যে কোনো একটা ঘটনা ঘটুক, জাতীয় ঘটনা ঘটুক কিংবা কোনো আন্তর্জাতিক বড় ধরনের ঘটনা ঘটুক, ওমর ভাই কি বলেন। কাগজে আসার সাথে সাথে আমরা সেটা পড়তাম, আমরা মিলাতাম, চিন্তা করতাম। আজকে এইটা আমরা ওমর ভাইয়ের পরে এই এক ধরনের শূন্যতা এখন তৈরি হয়ে গেল। এখন এই যে মিলানোর যে ব্যাপারটা, এটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা না বললে নয়। আমি দেখেছি যে বদরুদ্দিন ওমর যা বলতেছেন তার আগে ওই গ্রামের সাধারণ একজন কৃষক ঠিক সেই কথা বলেছেন। আমি নিজে গ্রামে থাকি, বিভিন্ন গ্রামে আমি ঘুরি, সাধারণ মানুষের সাথে কথা বলি, চার দোকানে আড্ডা মারি বা যাই করি, কিন্তু মানুষের কথা এবং এই যে জুলাই অভ্যুত্থান পর্যন্ত ওই গ্রামের মানুষ যেখানে আলোচনা হচ্ছে 10 জন মানুষ কথা বলতেছে, বদরুদ্দিন ওমর সেই কথা বলতেছে। তারা আগে বলতেছে, উনি পরে বলতেছেন, অথবা উনি আগে বলতেছেন পরে, তার সাথে কমিউনিকেট নাই। এই যে কমিউনিকেট করার ক্ষমতা তার ছিল, এটা একটা অসাধারণ ব্যাপার। এবং সেটা কোথা থেকে পেয়েছিলেন, এটার একটা সাধারণ একটা ঘটনার কথা বলি। যখন মৌলানা ভাসানী তাকে বললেন যে আমাদের দেশের যে কৃষক সংগঠনের সম্পাদকের পদ দিতে, সাধারণ সম্পাদকের পদ, উনি সরাসরি বললেন যে আমি ওই দেশের তো এসেছি, এখানে এই দেশের কৃষক সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না, আমি কিভাবে এই পদ নেব। এখন এই যে জানি না বলে উনি থেমে যান নাই, এদেশের কৃষকদের ভিতরে উনি নেমে পড়েছেন। এবং এই যে কমিউনিকেট করার ক্ষমতা তার সৃষ্টি হয়েছে, তার তো মেধা ছিল, অনেক কিছুই ছিল, তার ব্যক্তিত্ব, মেধা, সততা, আমরা অনেক কিছু বলতে পারি। কিন্তু এই যে জনগণের সাথে যে কমিউনিকেট করা, জনগণের চিন্তার সাথে তার চিন্তার যে ঐক্য, কিংবা আমরা যারা গ্রামগঞ্জে থাকি, কাজ করি, তাদের চিন্তার সাথে তার যে চিন্তার ঐক্য, এটা আমরা বাস্তবে একদম উপলব্ধি করেছি। এবং কথাবার্তাও ঠিক একই রকম ছিল। তত্ত্বের তত্ত্ব তিনি নির্মাণ করেছেন, কিন্তু যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেন সেখানে তার তত্ত্ব আওড়াতেন না উনি, সোজা কথা। একদিন জিজ্ঞাসা করলেন একজন গ্রামের কৃষককে, যা আপনারা ভোট করেন কিসের জন্য?